ইরান ও রাশিয়ার পর এবার সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে রক্ষায় এগিয়ে এসেছে ইরাকের মিলিশিয়া গোষ্ঠী। গেল সপ্তাহে তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম সিরিয়ায় সরকার বিরোধী কর্মকাণ্ড শুরু করলে ইরানের মিলিশিয়া বাহিনী ও রাশিয়ার সামরিক বাহিনী হস্তক্ষেপ করে। দুই দেশের যৌথ সামরিক বাহিনীর হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর ইদলিপে কোণঠাসা হয়ে পড়ে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। নিহত হয় গোষ্ঠীটির 25 সদস্য। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় ইরান সমর্থিত ইরাকের যোদ্ধারা সিরিয়ায় সামরিক শক্তি বাড়াতে এগিয়ে এসেছে। সোমবার বদর ও নুজাবা গোষ্ঠীর শতাধিক মিলিশিয়া সদস্য সীমান্ত ফাঁকি দিয়ে সিরিয়ায় ঢুকে পড়ে। মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। 2011 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম সহ বেশ কিছু বাহিনী। দেশটির সামরিক বাহিনীর পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আন্তর্জাতিক সাহায্যের অনুরোধ জানান প্রেসিডেন্ট আসাদ। যদিও 2020 সালের পর সিরিয়ার গৃহযুদ্ধে কিছুটা ভাটা পড়ে, দেশটির বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় আসাদ সরকার। তবুও যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলো এখন সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ছোট অঞ্চলগুলো নিজেদের দখলে রেখেছে। তবে দামেস্কের সংঘাত মোকাবিলায় কোনো পদক্ষেপ নেয়নি তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কারণ হিসেবে রয়টার্স জানিয়েছে, লেবাননে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযান ঠেকাতে ও নিরীহ মানুষদের জীবন রক্ষায় ব্যস্ত হেজবুল্লাহ। অন্যদিকে গাজায় নেতানিয়াহু বাহিনীর স্থল ও বিমান হামলা মোকাবিলা করতে হিমশিম অবস্থা হামাসের। সৃজন মাহমুদ, নিউজ 24।